জ্বালানি তেলের সংকটে এখনও কমেনি ভোগান্তি। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বেশিরভাগ পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। দু এক জায়গায় তেল পাওয়া গেলেও দেখা যায় দীর্ঘ লাইন। জ্বালানি সংকট নিয়ে জানবো, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, একটু জানাবেন বগুড়াতে এখন কি পরিস্থিতি? দীর্ঘদিন যাবতই এই জ্বালানি সংকট, আজকে শনিবার সাপ্তাহিক ছুটির দিন, পাম্পগুলোতে লাইন আছে কিনা? প্রত্যেকটা পাম্পেই লাইন আছে, অন্তত যেসব পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে সেই সব পাম্পে এখনো দীর্ঘ লাইনই আমরা দেখতে পাচ্ছি। আমি যে জায়গাটাতে রয়েছি এটা বগুড়া শহরের বাইপাস এলাকা, যেটি মূলত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানে তেলের চাহিদা প্রতিদিন প্রায় 40,000 লিটারের মতো, পেট্রোল, অকটেন এবং ডিজেল মিলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ পাম্পেই একেবারে রেশনিং পদ্ধতিতে চলছে, যে কারণে দীর্ঘ লাইনে থাকতে হচ্ছে এই যে যানবাহনগুলোকে, বিশেষ করে যাত্রীবাহী বাস, ট্রাক, এরকম। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন বাইকার চালকরা। তাদের কারো লেগে যাচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত তেল পেতে। তারপরেও বগুড়ার অবস্থা অন্যান্য এলাকার তুলনায়, উত্তরবঙ্গের অন্যান্য এলাকার তুলনায় কিছুটা ভালো। তবে এখন এখানে যে সমস্যাগুলো খুব তীব্র আকার ধারণ করছে সেটা হলো পাম্পের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে এই পাম্পের নিরাপত্তা নিয়ে জ্বালানি তেল পরিবেশকদের সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানে তারা নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করার কথা বলেছে। একই সাথে পাম্পের সময়, তেল বিক্রির সময় বেঁধে দেওয়ারও কথা বলছেন। আমি কয়েকটি পাম্প মালিকের সাথে কথা বলেছি যারা এই সব নিয়ে কাজ করছেন। তারা বলেছেন যে রাত্রি যখন গভীর হয় তখন বিশেষ একটা বাহিনী বিভিন্ন পাম্পে যায়, তারা জোর করে তেল নিচ্ছে এবং যে যার খুশি মতো তেল নিচ্ছে এবং এগুলো কালো বাজারে বিক্রি করা হচ্ছে। একইভাবেই বেশ কিছু বড় গাড়ি, বিশেষ করে মাইক্রোবাস এবং হাইসের মতো বড় বড় গাড়িও এসে তেল নিয়ে যাচ্ছে। একজন পাম্প কর্মচারী আমাকে জানিয়েছেন যে যারা এই ধরনের কাজ করছে তাদের একজন গত 7 দিনে 40,000 টাকা লাভ করেছে কালোবাজারে তেল বিক্রি করে। অর্থাৎ এইখান থেকে তেল যখন মানুষ পাচ্ছে না, তখন এক শ্রেণীর মানুষ ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে হোক বা যেভাবে হোক তেল সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করে বড় ধরনের মুনাফা অর্জন করছে। আর এই ধরনের কাজের জন্য বগুড়ার পাশাপাশি পাশের জেলা নওগাঁ, জয়পুরহাট, নাটোর এবং তারাস এলাকা থেকে লোকজন এসে তেল নিয়ে যাচ্ছে। কারণ ওইসব এলাকার তুলনায় এখানে তেল পাওয়া কিছুটা সহজ হচ্ছে, সেটা হুমকির মুখে হোক অথবা স্বাচ্ছন্দ্যে হোক, সহজভাবেই হোক। সব মিলিয়ে বগুড়ায় এখন পর্যন্ত পাম্পে দীর্ঘ লাইন রয়েছে যানবাহনের। বগুড়াতে জ্বালানি তেলের তীব্র সংকট, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।